ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। শ্রী ঈশোপনিষদ আমাদের ধারাবাহিকভাবে এই ঈশোপনিষদের আলোচনা চলছে ভক্তি শাস্ত্রী স্টুডেন্টদের জন্য। তা আজ আমরা ষষ্ঠ মন্ত্র আলোচনা করব। यस्तु सर्वाणि भूतान्यात्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न বিজুগুপ্সতে। অনুবাদ: যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। এই শ্লোকের অনুবাদে সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে যে যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন, অর্থাৎ সমস্ত জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ। কেমন অংশ? বিভিন্ন অংশ। সমস্ত জীব ভগবানের বিভিন্ন অংশ স্বরূপ জীব এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন। সর্বভূতে অর্থাৎ সমস্ত জীবের ভিতর, সমস্ত বস্তুর ভিতর ভগবানকে দর্শন করেন। কিভাবে? পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে ভগবান বিরাজমান। এই জন্য সমস্ত জীবের হৃদয়ে ভগবানকে দর্শন করেন যে প্রত্যেক জীব ভগবানের মন্দির, প্রত্যেক জীবের অন্তরে ভগবান বিরাজমান। এইভাবে জীবকে জ্ঞান করে যে ভগবানের মন্দির। এরপর তিনি কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। তো এই দৃষ্টি যেহেতু হরে কৃষ্ণ, যেহেতু তিনি প্রত্যেক জীবের হৃদয়ে ভগবানকে দর্শন করেন, সেই জ্ঞানে অনুভব করেন যে প্রতিটি জীব ভগবানের মন্দির। এই জন্য কারো প্রতি তখন আর ঘৃণা হয় না। এটা অত্যন্ত উন্নত অবস্থা। সাধারণ ভক্তদের এই প্রকার উন্নত অবস্থা হয় না। কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী
এই সমস্ত ভক্তদের এই প্রকার উন্নত অবস্থা হয় না। এই প্রকার উন্নত অবস্থা কেবল উত্তম ভাগবত অর্থাৎ যিনি সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, ভগবানের শুদ্ধ ভক্ত এবং উত্তম পর্যায়ে, তারই এই প্রকার অবস্থা হয়। তিনি কারো প্রতি বা কোনো কিছুর প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন, এটি মহাভাগবতের বর্ণনা, অর্থাৎ এই যে অনুবাদটা বর্ণনা করা হয়েছে, এই অনুবাদটা আসলে মহাভাগবতের বর্ণনা হয়েছে। মহাভাগবত যিনি ভগবানের শুদ্ধ ভক্ত এবং সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেন এবং সমস্ত জীবকে ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করেন, তাই কারো প্রতি তিনি কোনো প্রকার ঘৃণা প্রদর্শন করেন না। যেমন আমাদের উদাহরণ রয়েছে ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তিনি এক সময় তার সেবক বিহারীর সঙ্গে রয়েছেন। বিহারী তাকে মহারাজকে কিছু প্রসাদ খেতে দিয়েছেন। প্রসাদের থালা যখন দিয়েছে, প্রসাদের থালা দিয়ে বিহারী অন্যদিকে গিয়েছে, আর এদিকে একটা কুকুরের 10-12টা ছানা, সেই সমস্ত ছানা আর ওই কুকুরটা এসে ওই মহারাজের থালায় খেতে শুরু করে দিয়েছে। মহারাজও খাচ্ছেন, কুকুরগুলোও খাচ্ছে। মহারাজ কিন্তু দাঁড়াচ্ছেন না, বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এই যে তার থালায় কুকুর খাচ্ছে অথচ তিনি দাঁড়াচ্ছেন না, তো তিনি কোন স্তরে থাকলে এই প্রকার তাদের প্রতি ঘৃণা বোধ হবে না? তো সেটা কি বলা হচ্ছে যে উত্তম ভাগবতের স্তর, যে উত্তম স্তরে এই প্রকার কোন জীবের প্রতি তখন ঘৃণা বোধ হয় না। তো তারাই হচ্ছে মহাভাগবত। তো এই প্রকার অনুকরণ কোন সাধারণ জীব করতে পারবে না, কেননা এই একসঙ্গে 10-12টা কুকুর কারো থালায় খাবে আর তিনিও সেই থালায় খাবেন, এটা সাধারণ ভক্তদের বা মধ্যম অধিকারী ভক্তদেরও হতে পারে না। কেবলমাত্র যারা উত্তম পর্যায়ে, তাদের মধ্যে এই প্রকার মানে কোনো প্রকার ঘৃণা বোধ থাকে না কোনো জীবের প্রতি। কেন না, সমস্ত জীবকে তারা ভগবানের অবিচ্ছেদ্য রূপে দর্শন করেন এবং সর্বভূতে ভগবানকে দর্শন করেন, যে ওই প্রাণীটির, ওই কুকুরটির হৃদয়েও ভগবান রয়েছেন পরমাত্মা রূপে, দেখতে পান। তো এই জন্য তার প্রতি আর ঘৃণা হয় না। এটাই প্রভুপাদ বলছেন যে ইনি হচ্ছেন মহাভাগবতের বর্ণনা, যিনি সবকিছু পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন। ভগবানের উপস্থিতি উপলব্ধি করার বিষয়ে 3টি স্তর আছে। ভগবানের স্থিতি, তো ভক্তের 3 রকম ক্যাটাগরি রয়েছে। কি কি? প্রথমে বলছেন যে কনিষ্ঠ অধিকারী ভক্তদের শ্রেণী বিভাগ বর্ণনা করা হচ্ছে। প্রথমেই রয়েছে কনিষ্ঠ অধিকারী। তা কনিষ্ঠ অধিকারী ভক্ত তিনি কেমন, তার বর্ণনা প্রথমে বলছেন প্রভুপাদ। তিনি মন্দির, গির্জা অথবা মসজিদে গিয়ে শাস্ত্রবিধি ও স্বীয় ধর্ম বিশ্বাস অনুসারে আরাধনা করেন। এই প্রকার ভক্ত মনে করেন যে ভগবান একমাত্র আরাধনার স্থল বা মন্দিরেই আছেন, অন্যত্র কোথাও নেই। ভগবত ভক্তির কে কোন স্তরে আছে তা তিনি বিচার করতে পারেন না এবং বলতে পারেন না কে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছেন। এই ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে গতানুগতিক নিয়ম পালন করেন মাত্র, ভগবত ভক্তির ক্ষেত্রে একটি বিধিকে অন্য কোনো বিধি অপেক্ষা শ্রেষ্ঠতর বিবেচনা করে নিজেদের মধ্যে কলহ করেন।
প্রকৃতপক্ষে এই ধরনের কনিষ্ঠ অধিকারীরা হচ্ছে প্রাকৃত ভক্ত, কারণ তারা প্রাকৃত স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে উপনীত হতে সচেষ্ট মাত্র। প্রভুপাদ এখানে প্রথমেই কনিষ্ঠ অধিকারী বর্ণনা করছেন। প্রথমে বৈশিষ্ট্য কি দিয়েছেন, যে সেই কনিষ্ঠ অধিকারী মনে করেন যে ভগবান একমাত্র মন্দিরেই থাকেন। তো কনিষ্ঠ ব্যক্তির প্রথম বিচার কি, সে মনে করে যে ভগবান একমাত্র মন্দিরেই থাকে, আর কোথাও ভগবান নেই। ওই মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে উনি ভগবান, আর কোথাও ভগবান থাকেন না। এরপর তিনি বিচার করতে পারেন না যে কে কোন স্তরে রয়েছে। আপনার সামনে কেউ মহাভাগবত রয়েছে, কেউ আপনার মতো কনিষ্ঠ অধিকারী রয়েছে। তা যিনি সেই প্রকার কনিষ্ঠ অধিকারী স্তরের ভক্ত, তিনি এটা বিচার করতে পারেন না যে কে কোন স্তরে, কে কতটা উন্নত ভক্তি জীবনে। মহারাজ যারা মহাভাগবতের স্তরে, তাদের দেখেও যেমন করে যাচ্ছেন, একজন সাধারণ ভক্তকে দেখেও সেইভাবে করে যাচ্ছেন। কিন্তু তারা এটা বিচার করতে পারেন না যে যিনি মহাভাগবত তিনি কোন স্তরে আছেন। এইভাবে তার যেহেতু এই বিচার বোধ নেই, এই জন্য তিনি কনিষ্ঠ অধিকারী। এই ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে গতানুগতিক নিয়ম পালন করে মাত্র, এবং কোন একটি বিধিকে অপর একটি বিধি থেকে শ্রেষ্ঠ বলে মনে করে অপরের সঙ্গে কলহ করে। এই যে কনিষ্ঠ অধিকারী ভক্তদের নিয়ম আগ্রহ এটা খুব দেখা যায়, যে কোনো এক শাস্ত্রে কোনো একটি নিয়ম রয়েছে, সেই নিয়মের প্রতি তারা এত আগ্রহ দেখায় যে অপর অন্য কোনো নিয়ম যদি চালু করে তার সঙ্গে কলহ সৃষ্টি করবে, সামান্য কারণ নিয়েই একে অপরের সঙ্গে কলহ করবে। তাই এটা হচ্ছে প্রাকৃত ভক্ত। এনারা অর্থাৎ এই প্রাকৃত ভক্তগণ শাস্ত্রের তারা যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই মূল সিদ্ধান্ত উপলব্ধি করতে না পেরে যেটা কেবল নিয়মের মধ্যে রয়েছে, সেটা নিয়েই তারা একটি নিয়মের সঙ্গে অপরটি নিয়মের শ্রেষ্ঠতা বিচার করে অপরের সঙ্গে কলহ করে। তো এই প্রকার এদের শাস্ত্র জ্ঞান ততটা নেই, ভগবানের প্রতি বিশ্বাস নেই, দৃঢ় শ্রদ্ধা নেই। এবং প্রভুপাদ অন্য জায়গায় বলছেন যে এদের এই অর্থাৎ কনিষ্ঠ অধিকারী ভক্তদের এদের যে কোনো স্থানে পাঠ শোনার প্রবণতা রয়েছে। কি সহজিয়া পাঠক, কি পেশাদারি গায়ক, যেখানেই পাঠ শুনেছে সেখানে গিয়ে ওটা শোনার অভ্যাস রয়েছে, কেননা তাদের বিচারবোধ নেই যে এই পাঠ শ্রবণ করা উচিত হবে কিনা। এই প্রকার কনিষ্ঠ অধিকারী ভক্তদের বর্ণনা বলা হয়েছে। এরপর প্রভুপাদ দ্বিতীয় পর্যায়ে মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা বলছেন। ভগবত সুদৃঢ় উপলব্ধির দ্বিতীয় পর্যায়ভুক্ত ব্যক্তিদের বলা হয় মধ্যম অধিকারী। এই সমস্ত ভক্তরা ভগবত সম্বন্ধে 4টি নিয়ম পালন করেন। তো মধ্যম অধিকারী ভক্তদের বর্ণনা করে বলা হচ্ছে যে তারা তাদের চেনার 4টি বিশেষ উপায়, 4টি বৈশিষ্ট্য প্রভুপাদ বর্ণনা করেছেন। প্রথমে তারা ভগবানকে সেবা করেন। দেখুন, মধ্যম অধিকারী ভক্তদের ভগবানের সেবায় তারা শ্রদ্ধাবান, ভগবানের সেবায় শ্রদ্ধাবান।
তারপর তারা ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যে ভক্তদের সঙ্গে তারা মৈত্রী স্থাপন করেন, যারা ভগবত ভক্ত। কিন্তু কনিষ্ঠ অধিকারী ভক্ত সকলের সঙ্গে মৈত্রী স্থাপন করেন না। মধ্যম অধিকারী ভক্ত কেবলমাত্র ভগবত ভক্তদের সঙ্গেই মৈত্রী স্থাপন করেন, ভগবত বিদ্বেষীদের সঙ্গে নয়। মধ্যম অধিকারী ভক্ত কিন্তু ভগবত বিদ্বেষীদের সঙ্গে মৈত্রী স্থাপন করবে না। তৃতীয় বৈশিষ্ট্য, তারা ভগবত বিষয় অজ্ঞ সরল প্রকৃতির ব্যক্তিদের কৃপা করেন। তৃতীয় বৈশিষ্ট্য, যে তারা অজ্ঞ ব্যক্তিদের কৃপা করেন। অজ্ঞ ব্যক্তি অর্থাৎ যাদের শাস্ত্রে জ্ঞান ততটা নেই, মূর্খ, সবে মাত্র ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে বা হয়নি, হওয়ার চেষ্টা করছে, এই প্রকার যারা মূর্খ অজ্ঞানী রয়েছেন তাদেরকে এই ভগবত ভক্তির উপদেশ দেওয়ার জন্য উদ্গ্রীব, আগ্রহী। তিনি হচ্ছেন মধ্যম অধিকারী ভক্ত। সর্বশেষে তারা ভগবত বিদ্বেষী নাস্তিককে উপেক্ষা করেন। এই মধ্যম অধিকারী ব্যক্তির চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি নাস্তিক, ভগবত বিদ্বেষী এদের উপেক্ষা করে চলবেন, অর্থাৎ এদের সংস্পর্শে যাবেন না, এদের থেকে দূরে থাকবেন এবং এদের কোনো প্রকার সংস্পর্শে বা মৈত্রী স্থাপনের চেষ্টাও করবেন না, মধ্যম অধিকারী ভক্ত। তা এইভাবে মধ্যম অধিকারী ভক্তের চারটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী মধ্যম অধিকারী ভিন্নভাবে আচরণ করেন। তিনি ভগবানকে প্রেমের ঠাকুর রূপেই ভজনা করেন এবং ভগবত পরায়ণ ব্যক্তির সঙ্গে তিনি সখ্য স্থাপন করেন। তিনি অজ্ঞ ব্যক্তির অন্তরে সুপ্ত ভগবত প্রেম জাগরণের চেষ্টা করেন, কিন্তু ভগবানের নাম উপহাসকারী নাস্তিকদের কাছে তিনি কখনো যান না। অর্থাৎ সেই যে চারটি বৈশিষ্ট্য, সেই চারটি বৈশিষ্ট্যই বর্ণনা করা হলো, যে তিনি এই প্রকার যারা নাস্তিক রয়েছে, অভক্ত রয়েছে, বিদ্বেষী রয়েছে, তাদের সংস্পর্শে যান না, ভগবানকেই একমাত্র পরম আপন মনে করেন, ভগবত ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করেন এবং অজ্ঞ ব্যক্তিদের কৃপা করার জন্য ভগবত ভক্তির উপদেশ প্রদান করেন। এই চারটি বিশেষ বৈশিষ্ট্যই এই মধ্যম অধিকারী ভক্তের রয়েছে। এরপর ভগবত উপলব্ধির তৃতীয় স্তরে হচ্ছেন উত্তম অধিকারী, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ স্তরে তিনি হচ্ছেন উত্তম অধিকারী ভক্ত, যিনি সমস্ত বস্তুকেই ঈশ্বর সম্বন্ধ যুক্ত দেখেন। আমাদের শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীল প্রভুপাদ বলছেন যে জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ। এই জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ, অর্থাৎ এই জগতের সমস্ত বস্তুই কৃষ্ণ সেবার বস্তু। তাই প্রত্যেক বস্তুকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত জ্ঞানে দর্শন করা উচিত। তো এইভাবে এই যে উত্তম অধিকারী ভক্ত, তিনি সমস্ত বস্তুকেই ভগবত সম্বন্ধিত বস্তু জ্ঞানে দর্শন করেন। এই প্রকার ভক্ত আস্তিক এবং নাস্তিকের মধ্যে কোনো বিভেদ জ্ঞান করেন না। এই প্রকার ভক্ত তিনি আস্তিক অথবা নাস্তিক, কে উত্তম অধিকারী ভক্ত তৎ মহাভাগবত, তিনি কারো মধ্যে ভেদ বিচার করেন না যে এই ব্যক্তি আস্তিক কিনা নাস্তিক, বরং সকলকেই ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি দর্শন করেন। তো মহাভাগবতের এটা
দৃষ্টিভঙ্গি, কিন্তু এই যে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি, এটা কখনো অনুকরণ করতে নেই। অনুকরণ করতে নেই মানে যারা কনিষ্ঠ স্তরে বা মধ্যম স্তরে, তারা এই মহাভাগবতের বৈশিষ্ট্য যদি কখনো জানতে পারেন, যে তারাও যদি মনে করেন যে আমিও তাহলে এই নাস্তিকদের সঙ্গে মিশবো, যারা নিম্ন পর্যায়ে তাদের সঙ্গে মিশবো, তাহলে কি হবে না, যেহেতু তা সে অধিকারী নয়, তাই তাদের দ্বারা প্রভাবিত হতে পারে। কিন্তু উত্তম অধিকারী ব্যক্তি, তিনি অধিকারী ব্যক্তি, যিনি উত্তম স্তরে উন্নীত হয়েছেন, তার আর অধঃপতনের সম্ভাবনা নেই। তাই তিনি একমাত্র যোগ্য ওই তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ তাদেরকে তিনি প্রভাবিত করার জন্য। তিনি নিজে প্রভাবিত হবেন না। এই প্রকার উত্তম অধিকারীর মধ্যে এই প্রকার গুণ রয়েছে। তিনি সমস্ত বস্তুকে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জেনে তাদের সঙ্গে মৈত্রী স্থাপনের চেষ্টা করেন। তিনি জানেন একজন পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে একটি পথের কুকুরের কোনো ভেদ নেই। মহাভাগবত, তিনি তো সর্বভূতে ভগবানকে দর্শন করেন। তো এই জন্য তার এই প্রকার শরীর জ্ঞান হয় না, যে এই যে ভেদ বুদ্ধি, কুকুর এ অন্য পশু এ মানুষ, এই প্রকার ভেদ বুদ্ধি তার হয় না। এই জন্য পণ্ডিতা সমদর্শিন, ভগবদ গীতায় বলা হয়েছে, পণ্ডিতা সমদর্শিন, পণ্ডিত ব্যক্তি সমদর্শী। কি সমদর্শী? তিনি সমস্ত জীবের অন্তরে ভগবানকে দর্শন করেন। তাই পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে একটি পথের কুকুরের কোনো ভেদ নেই, কারণ উভয়ই ভগবানের অংশ। যদিও জড়া প্রকৃতির গুণ অনুসারে তারা ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে মাত্র। তিনি এটা বুঝতে পারেন যে জড়া প্রকৃতির গুণ অনুসারে তারা কেবল ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে, কিন্তু তারা সকলেই জীবাত্মা এবং প্রত্যেকের হৃদয় ভগবান পরমাত্মা রূপে আছেন। সকলেই জীবাত্মা। এই যে তার প্রকৃত দর্শন, যে সমস্ত জীবাত্মাকে দর্শন করছেন, পরমাত্মা ভগবানকে দর্শন করছেন, এই জন্য তার ভেদ বুদ্ধি হয় না যে কুকুর এ মানুষ। কিন্তু তিনি এটা বিবেচনা করেন, তিনি দর্শন করেন যে পরমেশ্বরের ব্রাহ্মণ অংশটি, অর্থাৎ যিনি ব্রাহ্মণ একজন ব্যক্তি, সেই অংশটি ভগবত প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করেনি। যিনি ব্রাহ্মণ, যিনি মনুষ্য দেহ লাভ করেছেন, তিনি তার ক্ষুদ্র স্বতন্ত্র শক্তির অপব্যবহার করেনি। কেন, তিনি যদি অপব্যবহার করতেন তাহলে তিনি ওই ব্রাহ্মণ শরীর লাভ করতেন না। আর যিনি ক্ষুদ্র স্বতন্ত্র শক্তির অপব্যবহার করে কুকুর হয়েছে, কেন কুকুর হয়েছে? ওই ক্ষুদ্র স্বতন্ত্র শক্তির অপব্যবহার করার জন্য কুকুর হয়েছে। এটা তিনি বুঝতে পারেন যে এই যে তার শরীর, এটা তার ওই ক্ষুদ্র স্বতন্ত্র শক্তির অপব্যবহারের জন্য প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ প্রকৃতি দণ্ড দান করেছে। এই জন্য তিনি কুকুর ব্রাহ্মণের নিজ নিজ কর্মের বিচার না করে উত্তম অধিকারী উভয়ের কল্যাণ সাধনের চেষ্টা করেন। একজন উত্তম অধিকারী ভক্ত, তিনি উভয়ের কল্যাণ সাধনের চেষ্টা করেন। এই যে এখানে কুকুরের প্রসঙ্গ এসেছে, দেখা যায় এই জগতের লোক কুকুর পালন করে। তাই এই বর্ণনা শ্রবণ করে কেউ যদি মনে করে যে তাহলে আমরা আরো বেশি করে কুকুর পালন করব,
তাহলে তো হিতে বিপরীত হয়ে গেল। হিতে বিপরীত হয়ে গেল মানে যে এই স্তর তাদের জন্য নয়। এই যে কুকুরের সেবা, এই স্তর তাদের জন্য নয়। তারা ভক্ত হয়নি অথবা কনিষ্ঠ স্তরে, তারা যদি মহাভাগবতের আচরণ নকল করতে যায় তাহলে বিপর্যয়ের সৃষ্টি হবে। এই জন্য কুকুরের সেবা তাদের জন্য নয়, তাদের জন্য ভগবানের সেবা। যখন কেউ মহাভাগবতের স্তরে উন্নীত হবেন তখন তিনি আচরণ করবেন এবং সেখানে তার কোনো প্রকার বন্ধন হবে না। এখন যদি কুকুরের প্রতি স্নেহ হয় তাহলে ভরত মহারাজের মতো হরিণের চিন্তা করতে করতে দেহত্যাগ হবে, হরিণ হয়ে যেতে হবে। এখানে কুকুরের চিন্তা করতে করতে দেহত্যাগ হবে, কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। তো এই দুর্গতির মধ্যে যেন না যেতে হয়, এই জন্য কনিষ্ঠ স্তরে যিনি রয়েছেন বা ভক্তির আরো নিম্ন পর্যায়ে, তারা যেন এই প্রকার সেবা করতে না যান। এটাই সাবধান বাণী। এটা হচ্ছে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি, মহাভাগবতের কার্যাবলী। তারা যেন এটা অনুকরণ না করেন। এই প্রকার উত্তম অধিকারী সুশিক্ষিত ভক্তেরা কোনো প্রাকৃত দেহ দর্শন করে বিপদগামী হন না। বিপদগামী হন না মানে উত্তম অধিকারী, উত্তম অধিকারীকে মহাভাগবত, তারা কোনো প্রাকৃত দেহ দর্শন করেন না। এই যে এটা মানুষের দেহ, এটা কুকুরের দেহ, এটা তো ভেদ বুদ্ধি। এই যতক্ষণ দেহ দর্শন হচ্ছে ততক্ষণ তো ভেদ বুদ্ধি থাকছে। আর মহাভাগবতের পর্যায়ে যিনি চলে গিয়েছেন তখন আর ওই দেহের ভেদ বুদ্ধিটা দর্শন হয় না। তিনি সমস্ত জীবকে ওই আত্মার স্তরে দর্শন করেন, যে জীবাত্মা এ জীবাত্মা এ জীবাত্মা, তার হৃদয়ে পরমাত্মা, তার হৃদয়ে পরমাত্মা, এর হৃদয়ে পরমাত্মা, এইভাবে তার দর্শন। পক্ষান্তরে প্রত্যেক জীবের অন্তরে অবস্থিত চিন্ময় স্ফুলিঙ্গের দ্বারা আকর্ষিত হন। তো ভেদ বুদ্ধি দর্শনের পরিবর্তে তারা প্রত্যেক জীবের অন্তরে অবস্থিত চিন্ময় স্ফুলিঙ্গ অর্থাৎ আত্মা পরমাত্মা, পরমাত্মাকে দর্শন করে তার দ্বারা আকর্ষিত হন। যে তার হৃদয়ে পরমাত্মা, কুকুরের হৃদয় পরমাত্মা, একটা হাতির হৃদয় পরমাত্মা। এই জন্য তাদের আর এই ভয়ও থাকে না যে ব্যাঘ্র সিংহ, এই ভেদ বুদ্ধি হয় না। এই স্তরে তারা পুরোপুরি ভগবানের উপর নির্ভর করেন, ভগবানের উপর শরণাগত হয়ে যান। তাই তাদের দর্শন করে হিংস্র পশু সর্প পর্যন্ত তারা হিংসা ভুলে যায়, হিংসা ভুলে যায় এই মহাভাগবতকে দর্শন করে। যারা উত্তম অধিকারীর অনুকরণ করে সকলের প্রতি আপাত সমদৃষ্টি সম্পন্ন বিচার করেন, অথচ দৈহিক সম্বন্ধে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্ন প্রকার ব্যবহার করেন, তারা ভণ্ড বিশ্ব প্রেমিক। প্রভুপাদ বলছেন যে ভণ্ডদের কেমন প্রকার দৃষ্টিভঙ্গি, এই যে একটু আগেই বর্ণনা করা হলো যে যিনি উত্তম স্তরে অধিষ্ঠিত নন, তিনি যদি উত্তম অধিকারীর আচরণ নকল করার চেষ্টা করেন তা সেটাই হচ্ছে ভণ্ডামি। প্রভুপাদ লিখছেন যে যারা উত্তম অধিকারীর অনুকরণ করার চেষ্টা করে, উত্তম অধিকারীর অনুকরণ করার চেষ্টা করে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, অথচ কি করছে দেখুন,
কোন জীবকে খাচ্ছে, কোন জীবের সঙ্গে প্রেম করার ভাষণ দিচ্ছে, যে সমস্ত জীবের সঙ্গে প্রেম করো, আবার সেই কোন জীবকে খেয়ে ফেলছে। এই প্রকার যারা রয়েছে, যে কোন জীবকে খাবার হিসেবে গ্রহণ করছে, আবার বলছে জীবের সঙ্গে প্রেম করো, এই প্রকার এরা হচ্ছে ভণ্ড বিশ্বপ্রেমিক। ভণ্ড বিশ্বপ্রেমিক, কেননা এরা সেই একটা বিষয় করছে মহাভাগবতের অনুকরণ, আর একটা বিষয় করতে পারছে না। একটা বিষয় কোনটা করছে? সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন বিচার করছে, অথচ তাদের দেহে দৈহিক দর্শনে ভেদ বুদ্ধি আরোপ করছে। মহাভাগবত কি না, তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, আর কারো প্রতি দৈহিক ভাবে ভেদ বুদ্ধি করেন না। কিন্তু ভণ্ড প্রেমিকারা, যারা ওই একটা পালন করছে মাত্র, সমদৃষ্টি সম্পন্ন বিচার করছে, অথচ দৈহিক দিক দিয়ে ভেদ বুদ্ধি প্রচার করছে, যে কোন জীবকে হত্যা করে খেয়ে ফেলছে। এই প্রকার এদের বলা হয়েছে ভণ্ড বিশ্বপ্রেমিক, যারা এই ভক্তির স্তর অধিকারী নয়। এরা মহাভাগবতের কেবল অনুকরণ করার চেষ্টা করছে। উত্তম অধিকারী ভক্তের কাছে বিশ্ব ভ্রাতৃত্ব শিক্ষা করতে হবে। স্বতন্ত্র আত্মা এবং সর্বত্র বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ পরমাত্মা সম্পর্কে অজ্ঞ ব্যক্তির কাছ থেকে নয়। প্রভুপাদ বলছেন যে এই যে বিশ্ব ভ্রাতৃত্বের শিক্ষা, তারপর পরমাত্মা সম্পর্কে শিক্ষা লাভ, এটা মহাভাগবতের কাছ থেকেই লাভ করতে হবে, অজ্ঞ ব্যক্তির কাছ থেকে নয়, যার পরমাত্মা বা ভগবানের প্রকাশ সম্বন্ধে কোনো প্রকার জ্ঞান নেই, তার কাছ থেকে শিক্ষা জ্ঞান করা যাবে না। এই ষষ্ঠ মন্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মানুষকে পর্যবেক্ষণ করতে হবে, যথার্থ দর্শন করতে হবে। তার অর্থ প্রকৃত শিক্ষক পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা তার কর্তব্য। এই প্রসঙ্গে অনুপশ্যতি সংস্কৃত শব্দটি ব্যবহার করা হয়েছে। পশ্যতি শব্দটির অর্থ পর্যবেক্ষণ করা। এর এই অর্থ নয় যে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতোই যে সব কিছু দর্শন করতে চেষ্টা করবে। জড়জাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষু কোনো কিছুই যথার্থভাবে দেখতে পায় না। তো প্রভুপাদ বলছেন যে এই ষষ্ঠ মন্ত্রে কি বর্ণনা করা হয়েছে, যে মানুষকে যথাযথভাবে দর্শন করতে হবে। এই দর্শন মানে কি? মানে শাস্ত্রের প্রেক্ষিতে দর্শন। এই চোখ দিয়ে দর্শন নয়। এই চোখ দিয়ে তো আমি দেখছি হাতের ভিতর কি আছে সেটা দেখতে পাচ্ছি না, হাতের ভিতর কি আছে সেটা দেখা যাবে না। এই পর্দার ভিতর যা আছে সেটা আর দেখা যাবে না। তা ঠিক এই চর্মচক্ষুর দ্বারা সেটা দর্শন করা যাবে না। আমাদের মাথার উপর আমরা তো শুধু আকাশ দেখতে পাই, তারকা মণ্ডলী দেখতে পাই, সেখানে কোথায় কি আছে সেটা কি জানতে পারি? সেটা জানতে হলে যেমন এই শাস্ত্রের আবশ্যকতা প্রয়োজন, ঠিক তেমনি এই যে দর্শন, অর্থাৎ কে কোন পর্যায়ে কিভাবে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করব, তা এটা আপনাকে শাস্ত্রের মাধ্যমে এবং এই আচার্যদের নির্দেশ অনুসারে সেটা দর্শন করতে হবে। শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে, আচার্যগণ কি নির্দেশ দিয়েছেন, কোন পথে চলতে হবে, সেই আচার্যদের নির্দেশ অনুযায়ী
চলতে হবে, অন্যথায় হবে না। অন্যথায় কেবল ওই চর্মচক্ষুর ভিত্তিতে জ্ঞান, এটা সঠিক হবে না। জড়জাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষু কোনো কিছুই যথার্থভাবে দেখতে পারে না। যেমন দেখুন, বাস্তব একটি উদাহরণ, এই যে আপনি চোখ দিয়ে সূর্যকে দর্শন করছেন, সূর্যকে কি রূপে দর্শন করছেন? এই চোখ দিয়ে দেখছেন কেবল একটা গোল বস্তু, থালার মতো, বা আর একটু জানলে বুঝতে পারবেন যে গোল একটা বস্তু যেটা শুধু জ্বলছে, সেখান থেকে আলো নির্গত হচ্ছে, তাপ নির্গত হচ্ছে, সূর্য এই জগৎকে আলো দিচ্ছে, এইটুকু মাত্র। কিন্তু যদি আপনার দিব্য দৃষ্টি লাভ হয়, তখন আপনি দেখবেন যে সূর্য ওই একটা কেবল গোল বস্তু নয়। সূর্যের ওই গোল বস্তুর ভিতর আপনি দেখতে পাবেন যে সূর্য তার সোনার রথে করে চলছেন, রথের সামনে 7টি ঘোড়া সূর্যের রথকে চালনা করে নিয়ে যাচ্ছেন, এবং তার সারথি অরুণদেব বসা, আর রথের ভিতর সূর্যদেব রয়েছেন। এইভাবে দর্শন করবেন যদি দিব্য দৃষ্টি লাভ হয়। তা দেখুন, দর্শনের কি পার্থক্য হয়ে গেল। চর্মচক্ষু দেখলেন গোল একটা বস্তু, যখন দিব্য দৃষ্টি লাভ হলো তখন দেখলেন যে সূর্যের রথ রয়েছে, ঘোড়া রয়েছে, সারথি রয়েছে, সূর্যদেব স্বয়ং রথে উপবিষ্ট হয়ে পরিভ্রমণ করছেন। তো এই যে সূর্যের অন্য প্রকার দর্শন কেমন ভাবে হলো, সেটা না শাস্ত্রের ভিত্তিতে। শাস্ত্রে রয়েছে, পঞ্চম স্কন্ধে রয়েছে, দেখবেন ভাগবতে সূর্যের গতিপথ বর্ণন। সেখানে আমরা তো আগের থেকে জানতাম না, কিন্তু আমরা আগের থেকে কি জেনে এসেছি, যে সূর্য গোল একটা বস্তু, একটা উপগ্রহ যে আলো প্রদান করছে। কিন্তু যখন পঞ্চম স্কন্ধকে অধ্যয়ন করবে, তখন জানতে পারবে যে সূর্য কোথা দিয়ে চলছে, সূর্য কি, সূর্যের অধিপতি দেবতাকে, এই সমস্ত বিষয় তখন জানতে পারলেন। তখন সূর্য দেখেই এটা আপনি বর্ণনা করতে পারবেন যে সূর্যদেব আসলে কে। এটা হচ্ছে শাস্ত্রের দৃষ্টি। তাই এখানে বলছে সেটাই, যে জড়জাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষু কোনো কিছু যথার্থভাবে দেখতে পায় না। উন্নততর উৎস থেকে শ্রবণ করতে না পারলে মানুষ সঠিকভাবে কিছু দর্শন করতে পারে না, এবং ভগবানের মুখ নিঃসৃত বৈদিক জ্ঞানই শ্রেষ্ঠতর উৎস। তো এই যে স্বাভাবিক দর্শনের ভিত্তিতে আপনার যেমন সূর্য সম্বন্ধে প্রকৃত জ্ঞান হলো না, প্রকৃত জ্ঞান কখন হলো বা কখন হবে, যখন ভাগবতের পঞ্চম স্কন্ধ পড়বেন, তখন এই সূর্য সম্বন্ধে প্রকৃত জ্ঞান হবে। কিভাবে হয়েছে না, এই ভাগবতের সাপেক্ষে, ভাগবতের জ্ঞান সেটা কে দিয়েছেন? ভগবান। তা ঠিক এইভাবে এটাই বলা হয়েছে যে ভগবানের এই মুখ নিঃসৃত বৈদিক জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠতর উৎস। যে কোনো কিছু সম্বন্ধে যদি সঠিকভাবে জানতে হয়, তাহলে এই বৈদিক শাস্ত্রই সেটা উৎস। বৈদিক তত্ত্ব গুরু শিষ্য পরম্পরায় ভগবানের কাছ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে অন্যান্য শিষ্যেরা এইভাবে নেমে এসেছে। পুরাকালে বৈদিক জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়নি, কারণ সেই যুগের মানুষ অত্যন্ত মেধাবী এবং স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন। তাদের পারমার্থিক গুরুর নির্দেশাবলী একমাত্র শুনেই তা স্মরণ রাখতে পারতেন। এই যে বৈদিক জ্ঞান কিভাবে এসেছে,
পরম্পরা ধারায় ভগবান নারায়ণ তিনি প্রথম এই জ্ঞান প্রদান করলেন ব্রহ্মাজিকে, ভাগবতের জ্ঞান ব্রহ্মাজি প্রদান করলেন তার পুত্র নারদ মুনিকে, নারদ মুনি ব্যাসদেবকে, ব্যাসদেব তার শিষ্য পরম্পরায় এই ভাগবতের জ্ঞান, বৈদিক জ্ঞান প্রদান করলেন। এইভাবে তখন আর কিন্তু এই জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন ছিল না। কিন্তু কলিযুগের প্রারম্ভে যখন সুখদেব গোস্বামীর অধিবেশন হলো, পরীক্ষিত মহারাজ শ্রোতারূপে শ্রবণ করলেন, তারপর সেই সভায় সুত গোস্বামী সুখদেব গোস্বামীর বর্ণাকৃত 18,000 শ্লোককে ধারণ করলেন। এই যে তিনি ধারণ করেছেন, পরবর্তীতে তিনি আবার নৈমিষারণ্যে এটা বর্ণনা করেছেন। কোনো বই নয়, কোনো গ্রন্থ নয়, কোনো পুস্তক নয়, তিনি তার এই স্মৃতি শক্তি থেকে ওই 18,000 শ্লোক প্রদান করে বর্ণনা করেছেন। এরপর ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন এই সুত গোস্বামীর অধিবেশনের পর যে কলিযুগের মানুষ তাদের এমন ধারণ ক্ষমতা হবে না যে তারা এইভাবে স্মৃতি থেকে ভাগবতের জ্ঞান লাভ করবে, বৈদিক জ্ঞান লাভ করবে। এই জন্য তিনি ওই ভাগবত লিপিবদ্ধ করতে শুরু করলেন। তা এইভাবে যেহেতু আমাদের মেধা শক্তি, স্মৃতি শক্তি কলিযুগের প্রভাবে অত্যন্ত কম হয়ে গিয়েছে, তাই এই শাস্ত্র গ্রন্থের প্রয়োজন রয়েছে। আজকাল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে শাস্ত্র সময়ের বহু টিকা ভাষ্য দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলির অধিকাংশই বৈদিক জ্ঞানের শিক্ষক ব্যাসদেবের কাছ থেকে গুরু শিষ্য পরম্পরা ধারায় আগত নয়। শ্রীল ব্যাসদেবের সর্বশেষ সম্পূর্ণ মহত্তম রচনা শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের প্রামাণিক ভাষ্য। স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত ভগবত গীতা শ্রীল ব্যাসদেব লিপিবদ্ধ করেন। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ, এবং যে সমস্ত অন্য ভাষ্য গীতা ও শ্রীমদ্ ভাগবতের মৌলিক শিক্ষার বিরুদ্ধ অর্থ প্রতিপন্ন করে সেগুলি অবৈধ ভাষ্য। তা প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে আজকাল অনেক ভাষ্য পাওয়া যায়, শঙ্করাচার্যের ভাষ্য, মায়াবাদী ভাষ্য, তারপর আরো কত অপসম্প্রদায় গড়ে উঠেছে তাদের ভাষ্য। অনেকে অনেকভাবে গীতার ভাষ্য রচনা করেছেন। ভগবান তো সংস্কৃতে বলেছেন, আর অনেকে সেই সংস্কৃতের অর্থ আঞ্চলিকভাবে করে আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষায়, অনেক ভাষায় তারা এই ভগবত গীতার ব্যাখ্যা করেছেন। কেউ আবার সংস্কৃত ভাষায়ও করেছেন, সংস্কৃতকে সংস্কৃত ভাষায় করেছেন। তা এই যে ব্যাখ্যা করেছেন তারা, মূল যে উপদেশ সেটা তো দিয়েছিলেন ভগবান, মূল উপদেশ দিয়েছেন ভগবান। তা কেউ যদি ভগবানের ভক্ত না হয়, কারো যদি ভগবানের সঙ্গে সংস্পর্শ না থাকে, তাহলে সে কিভাবে ভগবানের মনোভাব প্রদান করতে পারে? ভগবানের ভক্ত ছাড়া, ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ তার মনোভাব প্রদান করতে পারে না। এই জন্য যারা অভক্ত, নাস্তিক, মায়াবাদী, নির্বিশেষবাদী, এনারা ভগবত গীতার বা বৈদিক শাস্ত্রের যথাযথ ভাষ্য প্রদান করতে পারবে না, কেননা ভগবানের মনোভাব তারা জ্ঞাত নয়। এবং শাস্ত্রে যে প্রকৃত অর্থ ভগবান বর্ণনা করেছেন, যেহেতু তার সঙ্গে মিল হচ্ছে না,
এই জন্য তাদের সেই ভাষ্য অবৈধ ভাষ্য। এই প্রকার অবৈধ ভাষ্য শাস্ত্রে মানে আমাদের জগতে অনেক, এবং কলিযুগে এর ব্যাপক প্রচার, অবৈধ ভাষ্যের ব্যাপক প্রচার। ভাগবতের প্রথম স্কন্ধেই বর্ণনা করা হয়েছে যে মানুষ কলিযুগের বিভিন্ন প্রকার কর্মের নির্দেশ দিয়ে বিভিন্ন প্রকার শাস্ত্র যে আলোচিত হয়েছে তার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে। সমাজেই দেখা যাচ্ছে যে মানুষ কিভাবে বিভ্রান্ত হচ্ছে। বিভিন্ন কর্মের বর্ণনা, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ব্রত, বিভিন্ন পথ দিয়ে এইভাবে এমনভাবে অপসিদ্ধান্ত সমাজে গজিয়ে উঠেছে যে কোনটি যে আসল সিদ্ধান্ত তা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। তো এই প্রকার তারা যেন বিভ্রান্ত না হয় বা ভক্তি জীবনে আমরা যেন বিভ্রান্ত না হই, এই জন্য বলা হয়েছে যে গুরু শিষ্য পরম্পরায় যে জ্ঞান লাভ হয়েছে সেটাই গ্রহণ করতে হবে, এবং গুরু শিষ্য পরম্পরা ক্রমে যে গীতার জ্ঞান ভাগবতের জ্ঞান এসেছে সেটাই গ্রহণ করতে হবে। আমাদের শিল প্রভুপাদ তাই এত গীতার ভাষ্য থাকতেও তিনি যখন পাশ্চাত্যে গেলেন, এক মাতাজি জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভুপাদ, আমাদের এই দেশে তো অনেক গীতার ভাষ্য রয়েছে, এর ভিতর কোনটিতে ভগবানের যথাযথ মনোভাব প্রকাশিত হয়েছে? তা প্রভুপাদ তখন বলেছিলেন যে তোমাদের এই দেশে যে ইংরেজি ভাষায় যত ভাষ্য রচিত হয়েছে একটিতেও ভগবানের মনোভাব প্রকাশিত হয়নি। কেননা যদি মনোভাব প্রকাশিত হতো তাহলে তোমাদের দেশে তো দুই একজন অন্তত ভক্ত হতো। যেহেতু তোমরা কেউ ভক্ত হওনি, অতএব এখানে কোনো গীতাতে ভগবানের যথাযথ মনোভাব প্রকাশিত হয়নি। এই ভাষ্যকারেরা কি করেছে? আমরাও কিছুদিন পূর্বে এরকম একটা ভাষ্য সমন্বিত ভগবদ গীতা পেয়েছিলাম। সেখানে দেখছি যে অপসম্প্রদায়ের এক ব্যক্তি তিনি ভাষ্য দিচ্ছেন যে কুরুক্ষেত্র হচ্ছে এই দেহরূপ ক্ষেত্র, এখানে জীবাত্মা হচ্ছে রথী আর পরমাত্মা হচ্ছে সারথী। এইভাবে তারা অপব্যাখ্যা চলে যাচ্ছে, একটার পর একটা মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, একটার পর একটা মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। তো এইরকম গ্রন্থ মানে ভগবানের সংস্কৃত আর শ্লোককে রেখে তারা নিজেদের মতো নিজেরা মন গড়া অর্থ দিয়ে গিয়েছে। আর সাধারণ লোক সংস্কৃত পড়ে তো বুঝতে পারবে না যে ভগবান কি বর্ণনা করেছে। তাদের ওই ভাষ্য পড়বে আর তখন জানবে ভগবান একটা বলেছেন আর বর্ণনা করেছেন আর একটা। তারা তো ওই বর্ণনা পড়ে ভগবানের সংস্কৃত শ্লোক ওটাই বলছে, ভগবান এই বলেছে যে কৃষ্ণের যিনি বলছেন তিনি কৃষ্ণ তার পরমাত্মা বলছে, স্বয়ং ভগবান বলছেন। তো এইভাবে অপব্যাখ্যা দিয়ে যাচ্ছে সমাজে। তো এই প্রকার যত সমস্ত শাস্ত্র রয়েছে তা সব অবৈধ শাস্ত্র। এই জন্য আমাদের শিল প্রভুপাদ সেই শিল ব্যাসদেবের কৃত সেই ভগবদ গীতাকে যথাযথ ভাষ্য প্রদান করেছেন। ভগবানের মুখ নিঃসৃত বাণী সেটা ব্যাসদেব মহাভারতে লিপিবদ্ধ করেছিলেন। আর সেই ভগবদ গীতাকে শিল প্রভুপাদ যথাযথভাবে প্রস্তুত করেছেন। এবং শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতকে দেখা যাচ্ছে অনেক সম্প্রদায় অনেকভাবে খুব কঠিনভাবে বিশ্লেষণ করেছেন, যেটা আমাদের পক্ষে জানা অত্যন্ত কঠিন হতো। কিন্তু আমাদের শিল প্রভুপাদ
তার গুরুদেবের ভাষ্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ভাষ্যকে সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। তো এইভাবে ছিল প্রভুপাদকৃত ভাষ্যই প্রাঞ্জল এবং অর্থপূর্ণ এবং ভগবানের যথার্থ মনোভাবের প্রকাশ। এই জন্য যদি কেউ গীতা ভাগবত পড়বেন তো অবশ্যই শিল প্রভুপাদের এই ভাষ্য সমন্বিত ভগবদ গীতা যথাযথ এবং শ্রীমদ্ ভাগবত শিল প্রভুপাদকৃত ভাষ্য এটাই অধ্যয়ন করবেন। তাহলেই সেই পরম্পরা ক্রমে যে জ্ঞান তা আপনারা লাভ করতে পারবেন। তাহলে আর ওই অপসিদ্ধান্তের দ্বারা তাদের বিভ্রান্ত হতে হবে না। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, শ্রীমদ্ ভাগবতের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য বর্তমান এবং শ্রীল ব্যাসদেবের প্রবর্তিত শিক্ষাধারার আচার্যবৃন্দের কাছ থেকে অথবা অন্তত পরমেশ্বর ভগবান এবং তার বিভিন্ন শক্তিতে বিশ্বাসী ভক্তবৃন্দের কাছ থেকে শিক্ষা না পেয়ে কারো বেদ সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। অনেকে বেদ সম্বন্ধে নানা সিদ্ধান্ত উপস্থাপন করে, কি বেদ পড়ে চতুর্বেদী ত্রিবেদী তারা সিদ্ধান্ত দিচ্ছে যে ভগবান নিরাকার, ভগবান নির্বিশেষ, তার কোনো রূপ নেই। এই প্রকার ত্রিবেদী চতুর্বেদী এদের বেদ পাঠ করা বিফল হয়ে গেল। কেননা বেদ পাঠ করে জানতে পারলো না যে বেদের প্রকৃত তাৎপর্য কি, আর বেদ কাকে জানার নির্দেশ করছে। বেদের মধ্যে তারা ভগবানকে খুঁজে পায় না। কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা পুরুষ, যারা ভগবত ভক্ত, তারাই একমাত্র বেদ পাঠ করে এই বেদের মধ্যে খুঁজে পেয়েছেন। যেমন সুত গোস্বামীর কাছে নৈমিষারণ্যের ঋষিরা জিজ্ঞাসা করেছিলেন যে সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম কি, সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম কি। তা সেখানে সুত গোস্বামী বর্ণনা করেছিলেন বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরোত্তপ। সুত গোস্বামীর মতো মহাভাগবত যিনি, যার গুরুদেব হচ্ছেন সুখদেব গোস্বামী ব্যাসদেব থেকে ভাগবতের জ্ঞান লাভ করেছেন। এইভাবে পরম্পরায় এই যে সুত গোস্বামী ভাগবতের জ্ঞান লাভ করেছেন, তিনি বলছেন যে বেদের প্রতিপাদ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবে তিনি হচ্ছেন এই প্রামাণিক আচার্য। তাই যদি আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে এই প্রামাণিক আচার্যদের কাছ থেকে। ভগবদ গীতা অনুসারে কেবলমাত্র মুক্ত আত্মাই উত্তম অধিকারী ভক্ত। তিনি সকলকে ভাতৃস্বরূপ দর্শন করেন। জড় জাগতিক উন্নতির পশ্চাতে সর্বদা ধাবিত রাজনৈতিক নেতাদের এই দৃষ্টিশক্তি থাকে না। যখন কেউ উত্তমাধিকারীর লক্ষণগুলির অনুকরণ করে তখন সে নাম যশ জাগতিক লাভের জন্য তার জড় দেহটির সেবা করতে পারে, কিন্তু সে চিন্ময় আত্মার সেবা করতে পারে না। এই সকল অনুকরণকারীরা চিন্ময় জগৎ সম্পর্কে কিছুই জানে না। উত্তম অধিকারী ভক্ত জীবের চিন্ময় আত্মাকে দর্শন করে তার চিন্ময় স্বরূপের সেবা করেন। এভাবেই তার জড়জাগতিক কর্তব্যগুলি আপনা থেকেই সাধিত হয়। দেখুন, যিনি উত্তম অধিকারী, তা উত্তম অধিকারী ভক্ত তার যথার্থ দৃষ্টি, যথার্থ অনুভূতি, তার কার্যাবলীও যথার্থ। তা সেই প্রকার উত্তম অধিকারীর স্তরে না গিয়ে যারা নাম যশ প্রতিষ্ঠা জড়জাগতিক লাভের জন্য
উত্তম অধিকারীর আচরণ করতে যান, তা তাদের সেই প্রকার দণ্ড হয়। যেমন হরিদাস ঠাকুরের লীলায় আমরা একটা বিশেষ এরকম দৃষ্টান্ত দেখতে পাই, যে হরিদাস ঠাকুর যখন এই মর্তলোকে লীলাবিলাস করছিলেন, তখন তিনি পথ দিয়ে যাচ্ছেন, একদিন শুনতে পাচ্ছেন যে রাস্তার পাশে এক বাড়িতে সেখানে শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা অভিনয় হচ্ছে, কীর্তন হচ্ছে। তা হরিদাস ঠাকুর মহাপ্রভুর এই লীলা শ্রবণ করে তিনি সেখানে গিয়েছেন। গিয়ে দেখছেন যে একজন বৈষ্ণব নাগ ওই সাপুড়িয়ার দেহে ভর করে, সেই সাপুড়িয়ার মুখে ওই বৈষ্ণব নাগ এই কালীয় দমন লীলা কীর্তন করছে। তো সেখানে আসর তৈরি করা হয়েছে, যেখানে ওই সাপুড়িয়া কীর্তন করছে। তো হরিদাস ঠাকুর তিনি গিয়ে, তার ভাবাবেশ শুরু হয়ে গিয়েছে, তিনি ওই আসরে উঠেই নৃত্য করতে শুরু করলেন। যখনই নৃত্য করতে শুরু করলেন, তখনই কিন্তু ওই যে সাপুড়িয়ার দেহ বৈষ্ণব নাগ কীর্তন করছিলেন, তিনি হরিদাস ঠাকুরকে দেখে আসর থেকে নেমে পাশে দাঁড়িয়ে কীর্তন করছেন, আর হরিদাস ঠাকুর ওখানে সুখে নৃত্য করছেন। হরিদাস ঠাকুরকে স্থান ছেড়ে দিলেন, হরিদাস ঠাকুরের প্রভাব জেনে, কারণ তিনি বৈষ্ণব নাগ, হরিদাস ঠাকুরের প্রভাব জানতে পেরেছেন, তাই তিনি তার স্থান ছেড়ে দিলেন। হরিদাস ঠাকুর সুখে নৃত্য করছে, নৃত্য করতে করতে আবেশিত হয়ে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভাবাবেশে। তখন ভক্তরা তাকে ধরেছেন, আর ওদিকে কি করেছে, যখন হরিদাস ঠাকুর পড়েছে তখন তার পা থেকে তার চরণ ধুলি নিচ্ছে, তাকে প্রণাম করছে, পূজা করছে। এটা দেখে এক মাৎসর্য পরায়ণ ব্রাহ্মণ তিনি চিন্তা করছেন, দেখো লোকগুলো কতটা অজ্ঞ মূর্খ, এই একজন অপরিচিত লোককে এইভাবে প্রণাম করছে। তা আমি যদি এখন এখানে গিয়ে আসরে উঠে একটু নৃত্য করি, তাহলে আমাকেও তারা এইভাবে পূজা করবে, সম্মান করবে। সেই ব্রাহ্মণ এইভাবে মাৎসর্য জ্ঞানে যখনই উঠল, তখনই কিন্তু ওই বৈষ্ণব নাগ, ওই সাপুড়িয়ার দেহে যিনি ভর করেছে, উনি লাঠি দিয়ে ওই ব্রাহ্মণকে খুব মারতে লাগলেন। এমন ভাবে মারছেন যে ওই ব্রাহ্মণ দৌড়াতে দৌড়াতে ওই আসর ছেড়ে পালিয়ে গেল। তখন লোকজন জিজ্ঞাসা করছেন যে হরিদাস ঠাকুর যখন নৃত্য করলেন, তখন আপনি কিছু বললেন না, সরে গেলেন, স্থান দিলেন, আর এই ব্যক্তি ওঠা মাত্রই আপনি তাকে প্রহার করতে শুরু করলেন। তখন সেই সাপুড়িয়ার দেহে বৈষ্ণব নাগ বলছেন যে হরিদাস ঠাকুর তিনি মহাভাগবত, তার নৃত্য দর্শন করলে, তার নৃত্য দর্শন করার জন্য স্বয়ং কৃষ্ণ আসে, কৃষ্ণ তার হৃদয় অবস্থান করে। তাই হরিদাস ঠাকুরের প্রভাব জেনে আমি এই আসর ছেড়ে দিয়েছিলাম, যাতে হরিদাস ঠাকুরের এই সুখভঙ্গ না হয়। কিন্তু এই ব্রাহ্মণ মাৎসর্য বশে এসেছে আমার সুখভঙ্গ করার জন্য, তাই একে আমি প্রহার করেছি। তাই এই যে অনুকরণ, কি মাৎসর্যে নাম যশ প্রতিষ্ঠার জন্য এই প্রকার যেন মহাভাগবতের অনুকরণ না হয়। কেননা মহাভাগবত তার স্থিতি আলাদা, তার চিন্তা ভাবনা, তার সমস্ত কিছু আলাদা। এই জন্য সেই পর্যায়ে না যাওয়া পর্যন্ত মহাভাগবতের অনুকরণ যেন না করি। মহাভাগবতের কি করতে হবে? অনুসরণ, অর্থাৎ তিনি যে পথে চলার নির্দেশ প্রদান করেছেন, বা শাস্ত্র আমাদের যে পথে চলার নির্দেশ প্রদান করেছেন, সেটাই আমাদের অনুসরণ করতে হবে। হরে কৃষ্ণ। আজকের পাঠ এখানে বিশ্রাম থাকছে। আমাদের পরবর্তী দিন মন্ত্র 7 থাকবে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী উপনিষদ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।